কি হয়েছে? হ্যাঁ, প্রিয় দর্শক মণ্ডলী, এই দেশে আমাদের সব থেকে বড় অপরাধ কি জানেন? গরিব হয়ে জন্মগ্রহণ করা। প্রিয় দর্শক মণ্ডলী, ব্লগার মাই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। এই যে ভিডিওটা একটু দেখুন। তোমরা ইসে থানায় ঢুকছিলা? কি বলছে থানা থেকে? এখন পুলিশে কি বলছে? কোনো একজন মা তার 3 সন্তানকে নিয়ে পুলিশ অফিসার কাছে গেছিল, মানে পুলিশ স্টেশনে গেছিল। হয়তোবা কোনো একটা বিপদে পড়ছে, হয়তোবা কোনো একটা সমস্যার কারণে পড়ছে। আমরা অ্যাজ ইউজুয়াল আমরা কিন্তু পুলিশের কাছে আমাদের কোনো একটা সমস্যার জন্যই কিন্তু আমরা যাই, হয়তোবা কোনো একটা বিপদে পড়ছি, সেক্ষেত্রে আমরা পুলিশের কাছে সাহায্যের জন্য যাই। কিন্তু এই যে পিচ্চিটা মানে একটা না মায়ের জন্য কান্না করে যাচ্ছে, সম্ভবত তার মা মারা গেছে। এখন মারা গেছে কি বেঁচে আছে সেটা আমি সঠিক জানি না, কিন্তু ভিডিওটা দেখে আমি একটু হলো আইডিয়া করতে পারতেছি হয়তোবা তিনি আর বেঁচে নেই। কী হয়েছে তার সাথে? তিনি কোনো একটা বিপদে পড়ছে, পুলিশ স্টেশনে গেছে, পুলিশের কাছে সাহায্য চাইতে গেছে, কিন্তু পুলিশ কী করছে? এত পরিমাণে খারাপ ব্যবহার করছে, তিনি হয়তো বা মারাই গেছে। বাচ্চাটা কান্না করতে তারা বলতেছে তার মাকে ধরে গলায় ধরে ধাক্কাধাক্কি করছে। আমি ইকবালের কথা মনে আছে, বেশ কিছুদিন আগে আমি দেখছি যে তিনি হঠাৎ করে খেলার মাঠে অসুস্থ হয়ে যায়, তার হার্টে কোনো একটা সমস্যা হয় এবং তাকে ইমিডিয়েটলি যত দ্রুত সম্ভব ইমার্জেন্সি তাকে কোনো একটা ভালো হসপিটালে শিফট করা হয় এবং তার হার্টের সার্জারি কিংবা মানে ট্রিটমেন্ট করার জন্য যে ব্যবস্থা করা হয় সেটা করা হয়। একটা জিনিস ভেবে দেখুন, আপনি যদি একজন কমন ম্যান হতেন, মনে করেন আপনি একজন সাধারণ মানুষ হতেন, সেই জায়গাতে কি এরকম তামিম ইকবালের মতো ট্রিটমেন্ট পাইতেন? আপনি কি কখনো কল্পনা করতে পারছেন যে আপনার সাথে ডাক্তার ভালো ব্যবহার করবে? আজকে কোনো একটা মানুষ যে টাকা আছে, সে যদি কোনো একটা বিপদে পড়ে, তার নাম আছে, সমাজে খ্যাতি আছে, সেই মানুষটা যদি আজকে কোনো বিপদে পড়ে, সে যদি পুলিশ স্টেশনে যায়, পুলিশটা কিন্তু তাকে হাউমাউ করে ধরবে যে ভাই আপনার কী হয়েছে, আপনি আমারে বলেন, আপনি আমাদেরকে বলেন কী হয়েছে। ঠিক এই জিনিসটাই আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে বাংলাদেশ এমন একটা দেশ, এই দেশে যদি আপনি ফ্যাসিলিটি পাইতে চান, নিজের সুযোগ সুবিধা পাইতে চান, মানুষের কাছে রেসপেক্ট পাইতে চান, যদি সম্মান আর্ন করতে চান, আপনাকে অবশ্যই ধনী হওয়া লাগবে, টাকা পয়সা হওয়া লাগবে। যদি না থাকে তাহলে এই মানুষটার মতো যে পিছিতে কান্না করতেছে, মা মারা গেছে, ঠিক এরকম অবস্থা হবে। আজকে আমার যদি কিছু হয়, আমার তো কেউ চেনে না, আমার টাকা আছে, পয়সা আছে, কিছুই নেই। ঠিক এরকম হাজার হাজার মানুষ যারা গরিব, বাংলাদেশে এরকম অনেক মানুষ আছে যারা কোনো একটা সমস্যা হলে পুলিশ স্টেশনে যায়, সমস্যার সমাধান হয় না, তাদেরকে মানে পুলিশ দেখতেই পারে না। আজকে যদি একটা গরিব মানুষের কোনো ফোন চুরি হয় কিংবা কোনো একটা মেয়েকে যদি ধর্ষণ করা হয়, কোনো একটা অকারেন্স ঘটে, সে যদি পুলিশ স্টেশনে যায়, সে হয়তোবা অবজেকশন জানাতে পারবে, কমপ্লেন জানাতে পারবে, অভিযোগ জানাতে পারবে, কিন্তু তার অভিযোগটা সে এভাবে পড়ে থাকে। এটা আমি বলতেছি না ভাই, এটা বাংলাদেশের প্রেক্ষাপটে এই জিনিসটা অহরহ ঘটে চলতেছে। বাংলাদেশে কোনো গরিব মানুষের কোনো ভ্যালু নাই, আপনার টাকা নাই, আপনার কোনো দাম নাই। বেঁচে থাকতে হলে, সম্মান পাইতে হলে, নিজের সুযোগ সুবিধা পাইতে হলে আপনাকে প্রচুর টাকা কামাইতে হবে, টাকার সাথে সাথে সম্মানও কামাইতে হবে। আর টাকা যদি থাকে, সম্মান অটোমেটিক চলে আসবে, আপনাকে দেখবে মানুষ, চিনবে, যশ খ্যাতি নাম এগুলো যখন থাকবে তখন আপনার আসলে কোনো কিছুর ভয় নাই, আপনি সব কিছু পাবেন, পৃথিবীর জয় করতে পারবেন, বিশেষ করে বাংলাদেশে ঘেটে বাংলাদেশ জয় করতে পারবেন। আজকে যদি প্রধানমন্ত্রী কিংবা অন্য কেউ যদি বড় বড় পজিশনে আছে, সেসব মানুষ যদি কোনো একটা সমস্যা হয়, পুলিশ প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষ আমরা হুমড়ি খেয়ে পড়ি যে ভাই আপনি কী হয়েছে, আপনি বলেন, আপনি আমারে বলেন ভাই আপনি কী হয়েছে, আপনার আমি সাহায্য করবো। কিন্তু একটা কমন ম্যান যদি কোনো সমস্যায় পড়ে, সেক্ষেত্রে কেউ দেখান নাই, হ্যাঁ ভাই কী এটা কী হয়েছে, আরে ভাই জানতো সরেন তো, ইগনোর করি। তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে জীবনে ভাই কষ্ট করেন, প্রচুর পরিমাণে কষ্ট হয়, কষ্ট করতে করতে এমন একটা পর্যায়ে নিজেকে নিয়ে যান, আপনি এত টাকার মালিক হবেন যাতে করে আপনাকে কেউ কোনো দিন অসম্মান করতে না পারে। আপনি টাকা দিয়ে সম্মান নেবেন, টাকা ফেলা দেবেন মুখের করে, আপনার পা চেটে ধরবে, পা চাটা শুরু করবে অলরেডি। সুতরাং টাকা ইনকাম করেন, জীবনে বাঁচতে থাকলে প্রচুর টাকা দরকার আছে ভাই, টাকা থাকলে সম্মান এমনি চলে আসবে।